হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। এই ক্লাসে আমরা আলোচনা করব 50+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। চলো তাহলে শুরু করা যাক আজকে আমাদের এই ক্লাসের প্রথম প্রশ্ন। এখানে বলা রয়েছে ভারতের বর্তমান রেলমন্ত্রী কে আছেন? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অশ্বিনী বৈষ্ণব হলেন ভারতের বর্তমান রেলমন্ত্রী। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর কে আছেন? আরবিআইয়ের গভর্নর কে আছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের সঞ্জয় মালহোত্রা। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইনি 2024 সালের ডিসেম্বরে আরবিআইয়ের 26তম গভর্নর হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন। এই রুপিজের যে চিহ্নটি, এই চিহ্নটি বলছে কার সৃষ্টি? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের ডি উদয় কুমার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তিনি 2010 সালটি হচ্ছে 2010 সালে ভারত সরকার এই মুদ্রার প্রতীকটি গ্রহণ করেছিলেন। সালটি হচ্ছে 2010 সাল। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন কি বলছে, বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কে আছেন বর্তমানে? তো আমাদের প্রতিবেশী দেশ, সেখান থেকেও প্রশ্ন আসে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মোহাম্মদ শাহাবুদ্দিন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, মনে রাখবে ইনি বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ভুটানের রাজধানী কোথায় অবস্থিত? বিভিন্ন যে দেশের রাজধানী, এখান থেকেও প্রশ্ন আসবে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলো, আমাদের যে মিত্র দেশগুলো, এগুলো থেকে প্রশ্ন আসবে। সঠিক উত্তরটি হয়ে যাবে রাজধানী হচ্ছে থিম্পু। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং ভুটানের মুদ্রার কথা যদি বলা হয়, মুদ্রা সেটাও মনে রাখবে, বিভিন্ন যে দেশের মুদ্রা সেটি হচ্ছে নুলট্রাম। নুলট্রাম হচ্ছে মুদ্রার নাম। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে আছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সিভি আনন্দ বোস। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে বর্তমানে কে কোন পদে আছেন, এই ধরনের প্রশ্ন আসে। তো অলরেডি আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, মিউরেটিক অ্যাসিডের সংকেত কী? সঠিক উত্তরটি হয়ে যাবে HCl-কে বলা হয়। অপশান সি সঠিক উত্তর। মনে রাখবে এটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর নাম মিউরেটিক অ্যাসিড। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং বাথরুম পরিষ্কার করতে এটি ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, অয়েল অফ ভিট্রিয়লের সংকেত কী? সঠিক উত্তরটি হয়ে যাবে H2SO4। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে সালফিউরিক অ্যাসিডকেই রসায়নের রাজা বলা হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, দেখো ওকোয়া ফোর্টিসের সংকেত কী? সঠিক উত্তরটি হয়ে যাবে HNO3। মনে রাখবে ল্যাটিন শব্দ ওকোয়া ফোর্টিসের অর্থ হলো শক্তিশালী জল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ওকোয়া রিজিয়া বা অম্লরাজ কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 3 আয়তন HCl এবং 1 আয়তন HNO3। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাকেই বলা হয় অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ। এটি সোনা বা প্লাটিনামের মতো নিষ্ক্রিয় ধাতু গলতে সক্ষম। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, রিং টেস্ট কোন অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে HNO3। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। HNO3 হবে। মনে রাখবে এই পরীক্ষায় ব্লাইন্ড যে রিং বা বাদামি বলয় সৃষ্টি হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, চিনির দ্রবণের ঘন H2SO4 ঢাললে কী হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে কালো কার্বনে পরিণত হয়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
মনে রাখবে সালফিউরিক অ্যাসিড একটি তীব্র নিরোধক পদার্থ পাওয়ার যেখানে চিনির জল শোষণ করে নেয়। অপশান ডি সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন দেখো, মতি মসজিদ কে তৈরি করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মতি মসজিদের কথা যদি বলা হয় শাহজাহান। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি আগ্রার দুর্গের অভ্যন্তরে যে সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত। অপশান বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম মসজিদ কে তৈরি করেন? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে নিচে কমেন্ট করো। প্রথমত জানতে হবে ভারতের বৃহত্তম যে মসজিদ, সেই মসজিদটির নাম হচ্ছে জামা মসজিদ। জামা মসজিদ এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে দিল্লিতে অবস্থিত এবং কে নির্মাণ করেছিলেন? শাহজাহান নির্মাণ করেছিলেন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ভারতের যে বৃহত্তম মন্দির বা মসজিদ, সেখান থেকে আমরা প্রশ্ন অনেক করেছি, বা বৃহত্তম বা গুরুত্বপূর্ণ যে মন্দির মসজিদ রয়েছে সেখান থেকেও প্রশ্ন করেছি। যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা মনে রাখবে ভারতের যে বৃহত্তম মন্দিরের কথা যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসে, তোমরা মনে রাখবে এটি হচ্ছে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির। রঙ্গনাথ স্বামী মন্দির এটি কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত, তিরুচিরাপল্লীতে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে অবস্থিত, মনে রাখবে। শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির ভারতের বৃহত্তম মন্দির এবং জামা মসজিদ হচ্ছে ভারতের বৃহত্তম মসজিদ। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, সেলিম কার পূর্ব নাম? সেলিম কার পূর্ব নাম? সঠিক উত্তরটি হয়ে যাবে জাহাঙ্গীর। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মোগল সম্রাট আকবর সুফি সন্ত শেখ সেলিম চিশতির নামানুসারেই তার নাম রাখা হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, ভারতের কয়টি মহানগর আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 53টি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, পিঙ্ক সিটি কাকে বলা হয়? গোলাপি শহর। সঠিক উত্তরটি হয়ে যাবে জয়পুরকে বলা হয়, রাজস্থানের জয়পুর। নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণ ভারতের কাশী বলা হয় মাদুরাইকে বলা হয়। অপশান এ সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, কোষের এনার্জি কারেন্সি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এটিপিকে বলা হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এডিনোসিন ট্রাইফসফেট ফুল ফর্ম। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, নারায়ণঘাট কার নামের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে গুলজারিলাল নন্দা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে এটি ভারতের প্রাক্তন অস্থায়ী প্রধানমন্ত্রী গুলজারিলালের নন্দের সমাধিস্থল। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, 22 নম্বর প্রশ্ন, বিগ ব্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে বিগ ব্যানের কথা যদি বলা হয় লন্ডনে অবস্থিত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি লন্ডনের ওয়াশিংটনের প্যালেস্টাইন ঘড়ির টাওয়ারের সুবিশাল একটি ঘণ্টার ডাকনাম হচ্ছে এই বিগ ব্যান। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে দেখো 23 নম্বর প্রশ্ন, সত্যম শিবম সুন্দরম কোন সংস্থার মূল মন্ত্র? কোন সংস্থার মূল মন্ত্র হচ্ছে সত্যম শিবম সুন্দরম? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দূরদর্শন। ওকে, দূরদর্শনের কথা যদি বলা হয় মনে রাখবে এটি 1959 সালের অক্টোবরে প্রতিষ্ঠা হয়। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, ইউএনওর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 25 নম্বর প্রশ্ন দেখো, ভিএটির পুরো নাম কি? ফুল ফর্ম অফ ভ্যাট। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে জিএসটির ফুল ফর্ম কি? ভ্যাটের কথা যদি বলা হয় ভ্যালু এডেড ট্যাক্স। ওকে, ভ্যালু এডেড ট্যাক্স। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং জিএসটির কথা যদি বলা হয় গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হচ্ছে জিএসটির ফুল ফর্ম। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 26 নাম্বার, নেবার্ডের পুরো নাম কি? ফুল ফর্ম অফ নেবার্ড। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। অপশান এ সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ভারতকে কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়েছে? ভারতে কতবার এখনও পর্যন্ত? সঠিক উত্তর হয়ে যাবে 3 বার হয়েছে।
অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং সালগুলি মনে রাখবে তোমরা, 1962, ওকে, যুদ্ধ, 1971 এবং 1975, এই তিনবারেই জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 28 নম্বর প্রশ্ন, কলকাতা হাইকোর্ট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বা স্থাপিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 1862, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, রাজা রামমোহন রায়। সালটি তোমরা মনে রাখবে 1800 কত সালে? 28 সালে। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, পার্সি ধর্মের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে জরাথ্রুস্ট, অপশান এ সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বিশ্বকাপ ফুটবল শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1930 সালে। উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ আয়োজিত হয় এবং উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়? ক্রিকেটের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1975, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করেছিল। 33 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বিশ্বকাপ হকি শুরু হয়? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1971। নেক্সট প্রশ্ন হচ্ছে 34 নম্বর প্রশ্ন, অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, তিনি শুটিংয়ের সাথে যুক্ত, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 2008 সালের কথা যদি বলা হয়, 2008 সাল, তিনি বেজিং অলিম্পিকে তিনি ব্যক্তিগত ইভেন্টে প্রথম ভারতীয় হিসাবে স্বর্ণপদক জিতেন। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, রাজীব গান্ধী খেলরত্ন প্রথম পুরস্কার প্রাপক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বিশ্বনাথন আনন্দ, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি মনে রাখবে 1991, 92 সালে, 91, 92 সালে মনে রাখবে দাবার জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়। ওকে, তিনি কোন খেলার সাথে যুক্ত? তিনি দাবা খেলার সাথে যুক্ত। 36 নম্বর প্রশ্ন হচ্ছে, টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সি কে নাইডু, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার নামানুসারেই সি কে নাইডু ট্রফি দেওয়া হয়, তোমরা নিশ্চয়ই জানো। নেক্সট প্রশ্ন দেখো, 37 নম্বর প্রশ্ন, উড়ন্ত শিখ কাকে আখ্যা দেওয়া হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মিলখা সিং। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু কাকে আখ্যা দেওয়া হয়? বঙ্গবন্ধু কার উপনাম? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শেখ মুজিবুর রহমান। তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং জাতির জনক হিসাবে পরিচিত। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপকের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি তোমরা মনে রাখবে 1913 সাল। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। 40 নম্বর প্রশ্ন হচ্ছে, কত ডিসেবল মানুষের শব্দ গ্রহণযোগ্য? কত ডিসেবল মানুষের শব্দের গ্রহণযোগ্য যদি বলা হয়, মনে রাখবে এখানে 65 ডেসিবেল, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে 65 ডেসিবেল হল নিরাপদ শব্দের মাত্রা, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সদর দপ্তর হচ্ছে জেনিভাতে অবস্থিত। নেক্সট হচ্ছে 41 নাম্বার, সিসার প্রতীক চিহ্ন কি? সিসা অর্থাৎ লেড, পিবি দ্বারা প্রকাশ করা হয়, অপশান বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 42 নাম্বার প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, গভর্নমেন্ট অফ দ্য পিপল ফর দ্য পিপল উক্তিটি কার? সঠিক উত্তরটি হয়ে যাবে আব্রাহাম লিঙ্কনের, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে মনে রাখবে আমেরিকার 16তম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন তার বিখ্যাত গোটেনবার্গ ভাষণে এটি বলেছিলেন, অপশান এ সঠিক উত্তর। 43 নম্বর প্রশ্ন হচ্ছে, কানাডার জাতীয় প্রতীক কোনটি? বিভিন্ন যে দেশ রয়েছে তাদের যে জাতীয় প্রতীক, এখান থেকেও প্রশ্ন আসে। কানাডার কথা বলা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে ম্যাপল পাতা, রাইট উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং ভারতের যদি বলা হয়, ভারতের হচ্ছে পদ্ম হচ্ছে জাতীয় ফুল, ভারতের হচ্ছে পদ্ম জাতীয় ফুল।
নেক্সট হচ্ছে 44 নম্বর প্রশ্ন, তানসেনের প্রকৃত নাম কি? তানসেনের প্রকৃত নাম হচ্ছে রামতনু পান্ডে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 45 নম্বর প্রশ্ন, নন্দলাল বসু কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চিত্রকলা। নেক্সট হচ্ছে 46 নম্বর প্রশ্ন, ভিলাই ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ছত্তিশগড়ে অবস্থিত। এটি 1955 সালটি মনে রাখবে, 1955 সালে সোভিয়েত ইউনিয়নের প্রযুক্তিগত সহায়তায় স্থাপিত হয়েছিল। নেক্সট হচ্ছে মুখার্জি কমিশন কিসের সাথে যুক্ত? বিভিন্ন যে কমিশনগুলো রয়েছে এখান থেকেও আসতে পারে প্রশ্ন। রাইট উত্তরটি হয়ে যাবে নেতাজির যে অন্তর্ধাম রহস্য, এটির সাথে যুক্ত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 48 নাম্বার, সরকারিয়া কমিশন কিসের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কেন্দ্র রাজ্যের সম্পর্ক। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। তোমরা 48টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।